হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। আরে ঠাকুমা, আপনি সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন? আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করছেন? আপনি কি বললেন? একজন প্রধান বিচারপতির রায়কে আর একজন প্রধান বিচারপতি এসে যোগ্য অযোগ্য না দেখেই বাতিল করে দিলেন? একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। ঠাকুমা, সত্যি আপনি ছেলে ভোলানো কাজ খুব সুন্দর করতে পারেন। না মানে যেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারংবার বলেছিল এসএসসিকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দিতে, যাতে করে কোর্ট অযোগ্যদের চাকরিটা বাতিল করতে পারে এবং যোগ্যদের চাকরিটা বহাল রাখতে পারে, তারপরেও আপনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট মোটামুটি কোর্টকেই দায়ী করছেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আরে ঠাকুমা, আবার সেই আপনি এত রাগ করছেন কেন? আপনি বিজেপি, সিপিএম, কংগ্রেস, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট একের পর এক সবাইকে দোষ দিয়েই চলেছেন, আর অপরদিকে আপনারই রাজ্যের চাকরি প্রার্থীরা কি বলছে সেটা শুনুন মন দিয়ে। ওনার দোষে, ওনার ক্যাবিনেট, ওনার দপ্তরের দোষে, কার দোষে আবার? যিনি এই রাজ্যের মাথা। এত মিথ্যে কথা, বাপ রে বাপ। দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। এই তো এতক্ষণে আপনি একটা ঠিকঠাক কথা বলেছেন। দোষ সেই সমস্ত মুখ আর মুখোশধারীদের যারা চাকরি প্রার্থীদের ভবিষ্যৎকে নিয়ে এইভাবে খেলা করেছে, যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নিয়ে এইভাবে খেলা করছে, যারা শিক্ষা ব্যবস্থাটাকে ধূলিসাৎ করে দিয়েছে। আশা করি আপনারা যারা আমার দর্শক রয়েছেন খুব ভালো করেই জানেন কারা এই কাজটা করছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। আরে ঠাকুমা, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি কারাই বা কেড়ে নিচ্ছে? কেউ তো কেড়ে নিচ্ছে না। তাই বলে যুগের পর যুগ ধরে অযোগ্যদের জন্য যোগ্যরা বঞ্চিত হবে, এটা তো মেনে নেওয়া যায় না। না, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। এই কথাগুলো শোনার পরে আমার হীরক রাজার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী মহারাজ, আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা? তুমি কি কালা? এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। হ্যাঁ, তার জন্যেই যাতে কম জানে আর বেশি মানে সেই ব্যবস্থাটাই করা হচ্ছে। আর কারা করছে সেটা বঙ্গবাসী বেশ কয়েক বছর ধরেই টের পাচ্ছে ভালো করে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আরে ঠাকুমা, সবাইকে চোর বলা হচ্ছে না, কিংবা সবাইকে অযোগ্যও বলা হচ্ছে না। যারা অযোগ্য, যারা চুরি করেছে তাদেরকে চোর বলা হয়। যেমন ধরুন না, আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, সে চুরি করেছিল, তার জন্যই তো মানুষজন তাকে চোর বলেছে, জুতোও ছুঁড়ে মেরেছিল। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। আবার সেই একই কথা। আরে যোগ্য আর অযোগ্যদের তালিকা আলাদা করা এটা কি সুপ্রিম কোর্টের দায়িত্ব নাকি? সুপ্রিম কোর্টের দায়িত্ব রায় দেওয়া, হাইকোর্টের দায়িত্ব রায় দেওয়া, কোর্টের দায়িত্ব কি রায় দেওয়া। আর যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা এটা এসএসসির দায়িত্ব। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি। প্লিজ আর হাসাবেন না, দয়া করে আর হাসাবেন না। এতদিন ধরে কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দিতে বলছে, বাছাই করে দিতে বলছে, আর এখনো আপনি বলছেন যে সরকারকে টাইম দেওয়া হয়নি বাছাইয়ের জন্য।
সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি। আরে ঠাকুমা, আপনি বারংবার ঠিক একই কথাই বলেছেন। আর এদিকে শুভেন্দু অধিকারী বিজেপির, তিনি কি বলছেন সেটা শুনুন। 16 বার সুপ্রিম কোর্টের হিয়ারিং এ আপনি যদি যোগ্য তালিকা দিতেন তাহলে আজকে এই অভিযোগটা আমি করতে পারতাম না। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আবার সেই একই কথা শুনুন, এসএসসি চাকরি প্রার্থীরা তারা কি বলছে। কোর্ট কোন লিস্ট দেবে? লিস্ট সরকার দেবে। উনি একটা জিনিস চেয়েছেন কি, সুপ্রিম কোর্টে যোগ্যদের লিস্ট চেয়েছেন, এটা তো অবাস্তব। আমাদের পরীক্ষা নিয়োগকর্তা ছিলেন এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ, লিস্ট ইনারা তৈরি করবেন, সুপ্রিম কোর্ট কিভাবে দেবে? উনি সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যের লিস্ট চাইছেন কেন? সুপ্রিম কোর্ট তো পরীক্ষা নেয়নি, পরীক্ষা নিয়েছে তো এসএসসি, সেই লিস্ট দেওয়ার দায়িত্ব তো এসএসসি যোগ্য অযোগ্যের লিস্ট সেগ্রিগেট করে দিকে আমাদের। একদিকে আপনি সমস্ত বিরোধী দলের নেতা নেত্রী, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলোকেই দায়ী বলে থাকেন, আর অপরদিকে সমস্ত বিরোধী দল আপনাকে দায়ী করে থাকে। যাই হোক, এদিকে আবার সুকান্ত মজুমদার বিজেপির, তিনি কি বলছেন সেটা একটু মন দিয়ে শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি ভুল করেছেন। ভুল না মাননীয় মুখ্যমন্ত্রী, এটা চুরি, দুর্নীতি, করাপশন, এটা ভুল নয়, পাপ। এবং সেটা সেই জন্যই বারবার প্রমাণিত হচ্ছে, কারণ যখন যোগ্য অযোগ্যদের তালিকা থাকা সত্ত্বেও আপনি সেই তালিকা বারবার দেননি। শুধু তাই নয়, যখন সুপ্রিম কোর্ট বলল যে অযোগ্যদেরকে বাতিল করতে হবে, সেই সময় আপনি সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করলেন, আপনার ক্যাবিনেট বৈঠকে বসে চুরি যারা করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন। আমি লটা জানি, আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি। আরে আমরা সেটা জানি, আমরা শুধু এটাই ভাবি যে আপনি কি জানেন না, কি পারেন না আপনি। যাই হোক, এদিকে আবার কংগ্রেসের অধীর রঞ্জন, তিনি তো আপনার নেতাজি ইন্দোর স্টেডিয়ামের স্পিচকে কেন্দ্র করে, স্পিচকে নিয়ে কি বলছেন জানেন? নাটক বলছেন, নাটক। শুনুন কি বলছেন অধীর রঞ্জন। বাংলার মুখ্যমন্ত্রী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবার আগে আজকের যে নাটক, সেই নাটকের স্ক্রিপ্ট অর্থাৎ নাটকের কি পালা হবে, কেমন হবে, কি বলতে হবে তা প্রস্তুতি নিয়ে এসেছিলেন। নাটকের নাম দেওয়া যেতে পারে চোরের মায়ের বড় গলা। যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। ঠাকুমা, আপনি যোগ্যদের পাশে দাঁড়াতে চাইছেন, তা খুব ভালো কথা। তাই বলে অযোগ্যদের পাশেও দাঁড়াবেন? এদিকে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কি বলছে শুনুন। অযোগ্য এখানে আজকে তারা ঢুকেছিল বলে যোগ্যরা সাফার করছে। আপনি এটা কেন বললেন না একবারও যে যোগ্যরা তোমরা তোমাদের সসম্মানে তোমাদের জায়গায় থাকবে, আর এই অযোগ্যরা আজকে কোনোভাবেই এখানে আমি কারোর সঙ্গে কোনো করব না। সেকেন্ড পেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আপনি অযোগ্যদের পাশে থাকতে চাইছেন, দাঁড়াতে চাইছেন, আর তা নিয়ে সমস্ত বিরোধী দল এবং সবাই খুব কটাক্ষ করছে। বিজেপির সুকান্ত মজুমদার তিনি তো আবার এটা বলছে যে আপনি যোগ্যদের কাঁধে চেপে অযোগ্যদের বাঁচাতে চাইছেন। আমাদের কাছে যা খবর, যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাঁধ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। প্রতি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর এই আতুর একটা চেষ্টা, কাতর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতেই হবে, অন্যরা বাঁচুক না বাঁচুক। এদিকে আবার আপনি যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদেরকে নিয়ে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মিটিং করেছিলেন, তারাই আবার বলছে যে এই মিটিংটাই বেকার। এখানের কথার কোনো সারবার্তা বেরোয়নি, আমাকে একবারও বলে দেওয়া হয়নি তুমি তোমার ন্যায্য জায়গায়, তুমি তোমার সসম্মানে যাও। অনেক কথা বললেন, হ্যাঁ, যে একদম স্পষ্টভাবে বললেন না যে আপনাদের বেতন একদম পুরো যেমন চলছিল তেমনি চলবে এবং চাকরি যাবে না কারো।
আমি যোগ্যদের চাকরি কাড়ব না। এখন তো এইসব কথা বলবেনি, গাল ভরা কারা, মুখ পুড়েছে তো, এসব তো বলবেই মুখ্যমন্ত্রী যে আমি এই করব সেই করব। এত বড় দুর্নীতি তিনি বলছেন অন্যদের দায় চাপাচ্ছে। এত দুর্নীতি করেছে মুখ্যমন্ত্রী এবং তার ফুল ক্যাবিনেট, তাদেরকে এই বিচারের আওতায় কেন আনা হচ্ছে না? মুখ্যমন্ত্রী সত্যের সামনে দাঁড়াতে ভয় পান, তাই আমাকে বলতে দেওয়া হয়নি। ঠাকুমা দেখছেন তো চাকরি প্রার্থীদের ক্ষোভগুলো, বুঝতে পারছেন তো? চাকরি প্রার্থীরা তো আবার এটাও বলছে যে এই যে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মিটিংটা করা হলো এটা আসলেই একটা ললিপপ। এই বৈঠক ললিপপ ছাড়া কিছু নয়। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। সত্যি ভাবতে অবাক লাগে, যারা শিক্ষক, যারা সমাজের কারিগর, তাদেরকে ভলেন্টারিলি সার্ভিসের কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আরে ঠাকুমা, আপনি বারংবার সুপ্রিম কোর্টকে দায়ী করছেন, আর এদিকে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সবকিছুর জন্যে আপনাকেই দায়ী করছেন। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। 26,000-এর চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হলো মমতা ব্যানার্জি। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। ঠাকুমা বুঝতে পারছেন তো বাংলার অবস্থাটা? সমস্ত বিরোধীরা একদম চেপে ধরেছে বলতে গেলে। এদিকে আবার বিকাশ রঞ্জন তিনিও কি বলেছেন আপনাকে একটু শোনাবো, শুনুন। কি এই যোগ্য প্রার্থী বলে কুমির ছানা দেখিয়ে রেখে আবার ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বিপথে পরিচালিত করতে চান? সোজা পথে কখনোই মমতা বা তৃণমূল চলে না। সুতরাং যারা ভাবছেন যে দিদি মিটিংয়ে ডেকেছেন সেই জন্য তাদের উপকার হবে, সুতরাং আপনারা মমতার কথায় এই ফাঁদে পা দেবেন না। তো বাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। চ্যানেলটাকে যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।